আমাদের বাক স্বাধীনতা নাই। সৌদিয়াকে গ্রেফতার, নাসিমকে গ্রেফতার, এভাবে যদি আপনারা অ্যাক্টিভিস্টদের গ্রেফতার করে আমাদের বাক স্বাধীনতা হরণ করতে চান, তাহলে আমাদের আর ঘরে বসে থাকার সুযোগ থাকবে না। আমরা মনে করি ছাত্র দলের ভিতর ছাত্রলীগ ঢুকেছে এবং নব্য ছাত্র দলে ছাত্রলীগের অনুপ্রবেশের মাধ্যমে জুলাইয়ের অন্যতম সিপাহসালার সেনানায়ক মুসাদ্দেক ইবনে মুহাম্মদ এবং এবি জুবায়েরের উপর সরাসরি আক্রমণ করে বাংলাদেশের বিচার ব্যবস্থা, নিরাপত্তা ব্যবস্থা এবং প্রশাসনের উদাসীনতাকে স্পষ্ট করে। মুনাফিকি করবেন না। হাসিনাও বলেছিল কোথাও গুলি হচ্ছে না, কিন্তু আমরা দেখতে পেলাম আবু সাঈদ, ওয়াসিম, মুগ্ধ হাজার হাজার ছাত্র জনতার বুকে গুলি চালিয়ে তাকে দিল্লি পালিয়ে যেতে হয়েছে। সুতরাং আপনারাও যদি কোনোভাবে বাংলাদেশের জনগণের রায়ের বিপরীতে গিয়ে, জনরায়ের বিপরীতে গিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে বাংলাদেশ ছিল তার বিপরীতে দিল্লি কেন্দ্রিক কোনো বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে চান, আমরা আপনাদেরকে এক চুল ছাড় দিব না। আপনারা ক্ষমতায় আছেন, 5 বছর দেশটা ভালোভাবে চালান, কিন্তু এমন কিছু করবেন না যেটা বাংলাদেশের 70% জনগণের জনরায়ের বিপরীতে যায়। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। গণভোটের জন্য যে তারেক রহমান বললেন হ্যাঁ ভোটের পক্ষে আপনি ভোট দেন, জনগণকে বললেন, সেই তারেক রহমানের বিপরীতে গিয়ে আজকে বিএনপির নেতাকর্মীরা গণভোটের বিরুদ্ধে লাগাতার বক্তব্য দিচ্ছে এবং ইতিমধ্যেই জুলাই সংস্কার পরিষদের শপথ তারা নেয় নাই। আমরা মনে করি জুলাইকে উপেক্ষা করে আগামীর বাংলাদেশে কোনো ধরনের রাজনীতি হতে পারে না। এবং আরেকটি কথা, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন ছাত্রলীগও নাকি এনসিপিতে যুক্ত হতে পারে। আমরা এই বক্তব্যের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। যদি ছাত্রলীগ কোনো হত্যাকাণ্ডের সাথে জড়িত নাও থাকে, আওয়ামী লীগ, তাদের অঙ্গ সংগঠন এবং তাদের সহযোগী সংগঠনের প্রত্যেকটি নেতাকর্মী ফ্যাসিবাদের পৃষ্ঠপোষক হিসেবে চিহ্নিত হবে এবং বিচারের আগে, হাসিনা কামালের ফাঁসির আগে বাংলাদেশের আওয়ামী লীগের কোন নেতাকর্মী রাজনীতি করতে পারবে না। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমরা দেখতে পাচ্ছি আমাদের বাক স্বাধীনতা নাই। আমি পূর্বেও বলেছি, যদি প্রধানমন্ত্রীকে কেউ নিয়ে বিষোদ্গার করে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত বক্তব্য দেয়, তবে তাকে বিচারের মুখোমুখি করতে পারেন এবং যারা এই ধরনের কাজ করে তাদেরকে চিহ্নিত করতে পারেন। কিন্তু ভিন্ন মতকে দমনের নামে সৌদিয়াকে গ্রেফতার, নাসিমকে গ্রেফতার, এভাবে যদি আপনারা অ্যাক্টিভিস্টদের গ্রেফতার করে আমাদের বাক স্বাধীনতা হরণ করতে চান, তাহলে আমাদের আর ঘরে বসে থাকার সুযোগ থাকবে না। শহীদ শরীফ ওসমান হাদির যে বাংলাদেশ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে বাংলাদেশ, সেই বাংলাদেশে কোনোভাবেই আধিপত্যবাদকে প্রশ্রয় দিয়ে আপামর ছাত্র জনতার মেহনতি মানুষের বাংলাদেশ প্রতিষ্ঠার আন্দোলনকে আমরা স্তব্ধ করতে পারবো না। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, গতকালকের ঘটনায় যারা জড়িত এদের সর্বোচ্চ বিচার নিশ্চিতের দাবি জানাচ্ছি এবং আমরা আশঙ্কা করছি যদি সরকার এইভাবে মতকে উস্কে দেয়, তাহলে আগামীতে আমাদের জুলাইয়ের প্রত্যেকটি শক্তিকে এই ধরনের আক্রমণের শিকার হতে হবে। হাসিনা বলেছিল তারেক রহমানকে ছাড়বে না, বলেছিল খালেদা জিয়াকে ছাড়বে না। সুতরাং যেই হাসিনা তারেক রহমানকে চুর বলেছে, যেই হাসিনা খালেদা জিয়াকে নির্যাতন করে মৃত্যুর দিকে মুখোমুখি করেছে, সেই হাসিনার বয়ানের সাথে প্রাসঙ্গিক করে কথিত ছাত্র দলের কোনো নেতা যদি বক্তব্য দেয়, তাহলে আমরা ছাত্র দলের বক্তব্য সেটা মনে করি না। আমরা মনে করি আওয়ামী লীগের লেসপেন্সর হিসাবে যারা এখন রাজনীতিতে ঢুকতে চাইবে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই থাকবে এবং যে কোনোভাবেই তাদেরকে বিচারে মুখোমুখি করতে হবে। আমাদের দাবিগুলো হচ্ছে অতি দ্রুত কূটনৈতিকভাবে এবং সকল সিন্ডিকেট ভেঙে দিয়ে তেল সংকট নিরসনে সরকারকে তার পরিকল্পনা জনগণের সামনে স্পষ্ট করতে হবে। এবং আমরা দেখতে পেয়েছি বিরোধী দল এবং সরকারি দল উভয় একটি কমিটি করেছে। আমরা আশা করব অতি দ্রুত তারা পরিকল্পনা পেশ করে জনগণের এই দুর্বিষহ জীবন থেকে মুক্তি দিবেন। গ্রামে গঞ্জে রাত হলে শিক্ষার্থীদেরকে পড়ার টেবিলে যাওয়ার আগে শুধু একটা জিনিস দেখতে হয়, যে বিদ্যুতের লাইন আছে, বিদ্যুতের সুইচ আছে, সব কিছুই ঠিক আছে, কিন্তু মাগার বিদ্যুৎটা নাই। সুতরাং আমরা যেন বিদ্যুৎটা পাই, আমরা যেন আমাদের জ্বালানিটুকু পাই, আমরা যেন আমাদের জনজীবনটা পরিচালনা করতে পারি সঠিকভাবে, এটা নিশ্চিত করা বর্তমান সরকারের দায়িত্ব, মাননীয় প্রধানমন্ত্রীর দায়িত্ব। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, মঞ্চ 24 আধিপত্যবাদ বিরোধী অরাজনৈতিক প্রেসার গ্রুপ হিসেবে কাজ করার লক্ষ্যে ইতিমধ্যেই মাঠের কর্মসূচি
ঢাকা মহানগর দক্ষিণ, মহানগর উত্তরের কমিটি ঘোষণা করেছে। ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক হিসাবে দায়িত্ব পালন করবেন উমর ফারুক এবং সদস্য সচিব হিসাবে রায়হান জুবায়ের। ঢাকা উত্তরের আহ্বায়ক কমিটি করা হয়েছে। প্রত্যেকটি কমিটিতে আমরা 50-এর অধিক নেতাকর্মী রেখেছি। উত্তরের দায়িত্ব পালন করবেন আল সাদ এবং সদস্য সচিব তাফিমুর রহমান। আমরা এটা এই কারণে আপনাদেরকে জানিয়েছি, আমরা বাংলাদেশের জনগণের দাবি আদায়ের লক্ষ্যে মাঠে থাকব, কিন্তু কোনোভাবেই আওয়ামী অপশক্তিদের বাংলাদেশের রাজনীতি সক্রিয় করতে দিব না। মব কালচারের কবর রচনা করে জাস্টিসের যে বাংলাদেশ হয়েছে, সেই বাংলাদেশে বিচার বহির্ভূত কোনো হত্যাকাণ্ড আমরা দেখতে চাই না। সেই বাংলাদেশে গুম খুনের রাজনীতি দেখতে চাই না। সেই বাংলাদেশে দলীয় আধিপত্য দেখতে চাই না।